আজ আমরা মিস্টিফাই 360 সাথে জানব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের ভিতরে লুকিয়ে থাকা এক ভিন্ন জগতের অজানা ইতিহাস। আমেরিকা, যাকে আমরা আজ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে জানি, অর্থনীতি, সামরিক শক্তি আর আধুনিক প্রযুক্তির জন্য তাদের প্রভাব পুরো পৃথিবীতেই বিস্তৃত। কিন্তু এই উজ্জ্বল আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা। শহরের আলো ঝলমলে রাস্তার বাইরে এমন সব অঞ্চল রয়েছে যেখানে নেই বিদ্যুৎ, নেই আধুনিক চিকিৎসা, নেই শিক্ষার সুব্যবস্থা। এই অঞ্চলগুলোকে বলা হয় রিজার্ভেশন, যেখানে বাস করেন সেই সব আদিবাসী জনগোষ্ঠীরা যাদের পূর্বপুরুষরা একসময় ছিল পুরো মহাদেশের প্রকৃত অধিকারী। আজ তারা নিজেদের ভূমিতেই যেন বন্দী, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জীবন কাটাতে বাধ্য। কিন্তু ইতিহাসের এই করুণ অধ্যায় শুরু হলো কিভাবে? এর উত্তর খুঁজতে গিয়ে যেতে হবে কয়েক শতাব্দী পেছনে। তখন প্রতিশ্রুতির নামে চলতো প্রতারণা, শান্তি চুক্তির আড়ালে হতো ভূমি দখল, আর সভ্যতার নামে গোপনে চলতো নির্মম দমননীতি। আমেরিকা নামে পরিচিত হওয়ার অনেক আগে কোটি কোটি নেটিভ আমেরিকায় বাস করতেন এই বিস্তীর্ণ ভূমিতে। বন, পাহাড়, নদী আর বনভূমি ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভাষা, ধর্মবিশ্বাস, কৃষিকাজ, শিকার আর নৃত্যগীতি সব মিলিয়ে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সংস্কৃতির বৈচিত্র্য। কিন্তু ইউরোপীয়দের আগমনের পর সবকিছু পাল্টে যায়। কলম্বাস থেকে শুরু করে ব্রিটিশ, ফরাসি আর স্প্যানিশ ঔপনিবেশবাদীরা এই ভূমি দখল করতে থাকে। সঙ্গে নিয়ে আসে আগ্নেয়াস্ত্র, মদ আর সীমাহীন লোভ। নেটিভ আমেরিকানদের উপর শুরু হয় সংঘর্ষ, যুদ্ধ আর মহামারীর মতো রোগ, যাতে মারা যায় লাখো মানুষ। স্বাধীনতা লাভের পর যুক্তরাষ্ট্রে শুরু হয় আদিবাসীদের পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া। একের পর এক আইন করে তাদের ভূমি কেড়ে নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল 1830 সালের ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট। এই আইনের ফলে হাজার হাজার অধিবাসীকে তাদের পূর্বপুরুষের ভূমি ছেড়ে উর্বরহীন রিজার্ভেশনে পাঠানো হয়। সবচেয়ে মর্মান্তিক উদাহরণ হলো চেরিক জাতির ট্রেইল অফ ট্রিয়ার্স। বন্দুকের মুখে প্রায় 16,000 মানুষকে কয়েক হাজার কিলোমিটার হেঁটে ওয়াকালহোমের মরুভূমিতে নিয়ে যাওয়া হয়। পথে ঠান্ডা, রোগ আর ক্ষুধায় মারা যায় অন্তত 4,000 নারী পুরুষ। পরবর্তীতে ক্যালিফোর্নিয়ায় স্বর্ণ আবিষ্কারের পর সরকার প্রকাশ্যে আদিবাসীদের হত্যাকে পুরস্কৃত করে। মাত্র প্রায় 2 দশকে প্রায় 1 লক্ষ আদিবাসী প্রাণ হারায়। মার্কিন সরকার শত শত চুক্তি করেছিলেন নেটিভদের সঙ্গে, কিন্তু প্রায় সবগুলোই ভঙ্গ করেছে। যেমন 1668 সালের পোর্ট লারামি চুক্তি। লাখোটা জাতিকে ব্ল্যাক হিলস অঞ্চলে দেওয়া হয়, যেখানে সোনা পাওয়ার মাত্রই সেই প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হয়। শেষ পর্যন্ত 1890 সালে উন্ডেড নি গণহত্যা আদিবাসীদের স্বাধীনতা ইতিহাস সবচেয়ে কালো অধ্যায় হয়ে দাঁড়ায়। শত শত নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়, যাদের মরদেহ দিনের পর দিন বরফে পড়েছিল। কিন্তু আজও আমেরিকার বিভিন্ন অঞ্চলে প্রায় 70 লাখ আদিবাসী বাস করেন, বেশিরভাগই রিজার্ভেশনে। নাভাহো নেশন সবচেয়ে বড় রিজার্ভেশন, যেখানে হাজার হাজার পরিবার আজও বিদ্যুৎ আর পানির সংযোগ পায়নি। পাইন রিজ রিজার্ভেশনকে বলা হয় সবচেয়ে দরিদ্র অঞ্চল, যেখানে বেকারত্বের হার 90% ছুঁই। গড় আয়ু যুক্তরাষ্ট্রের অন্য অঞ্চলের তুলনায় প্রায় 13 বছর কম। স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। হতাশা থেকে মাদক, সহিংসতা আর আত্মহত্যার হারও ভয়াবহভাবে বেড়েছে। তবুও তারা হার মানেনি। বহু রিজার্ভেশন এখনও তাদের ভাষা শেখানো হয়, নৃত্য, গান আর ঐতিহ্য সংরক্ষণ করা হয়। স্টার্লিং রক আন্দোলন ছিল এই আত্মপরিচয় জাগরণের এক প্রতীক, যেখানে হাজার হাজার আদিবাসী একত্রিত হয়েছিল তাদের ভূমির দাবিতে। তাদের অস্তিত্বে যেন আমেরিকার আয়না দেখানো যায়, এমন ইতিহাস বা মূলধারার বইগুলোতে খুব একটা লেখা হয় না। তবুও তারা টিকে আছেন, দাঁড়িয়ে আছেন দৃপ্তভঙ্গিতে, কারণ এই ভূমি শুধু জন্মভূমি নয়, এটি তাদের আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু। বন্ধুরা, এটাই ছিল আজকের রহস্যময় গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না। আপনার কোন অজানা বিষয় নিয়ে বিস্তারিত জানতে চান আমাদেরকে জানাতে পারেন। আর নতুন নতুন রহস্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন মিস্টিফাই 360।